দায়ক, কিন্তু কষ্টদায়ক হলেও আমাকে খুলে বলতে হবে। তুমি নির্ভয়ে নিশ্চিন্তায় বলো কি হয়েছে। হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন, টোটাল 8 মাস হচ্ছে বিয়ে হওয়া। জমাইকে 1,20,000 টাকা ক্যাশ দিয়েছি, একটা অ্যাপাচি আটিয়ার গাড়ি দিয়েছি, 2 ভরি সোনা দিয়েছি, ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি। তারপরেও সারা খানকির ছেলে সুইরের বাচ্চা এত বড় বৈদ্য জমায় আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে জায়গা হবে না। এরকম সমস্যা তাহলে বলবেন তো, আমাদের খাত তো ফাঁকাই পড়ে থাকে। কি এসব বাজে বাজে কথা বলছেন আপনি? হামসাফার। জি ভাইজান, এনিথিং রং? হোয়াট ননসেন্স, কার সাথে কি বলতে সেটা জানিস না? আই এম সরি। বিকাশ দত্ত বাবু, আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে এসেছি, আপনার লোকের মুখ থেকে এরকম কথা শুনবো আমি ভাবতেই পারছি না। বকে দিয়েছি তো, বকে দিয়েছি কিনা? হ্যাঁ, তো ঘটনার মূল বিষয় যেটা ছিল, তোমার মেয়েকে তোমার জামাই তার খাটের উপরে শুতে নিচ্ছে না, কি তাই তো? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে সেটাই। তার সাথে শাশুড়ি আর ননদ খুব জ্বালাতন করছে আমার মেয়েকে। আমি ছেলেটার গ্রামে গিয়ে ওখানকার পার্টির লোকজনকে বলি এই বিষয়টা, ঠিক আছে? তা ওদের ওখানে একটু প্যাকিং জোর বেশি, ওই জন্য আমার কথা কেউ গ্রাহ্য করছে না। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনাকে এই বিষয়টা বলা খুবই প্রয়োজন, তাই বলতে এলাম। এই যে মেয়ে, তুমি আমার কাছে আসো তো একবার। শ্বশুর বাড়িতে তো তুমি থাকো, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো, তোমার বাবার কথাটা কিছুটা ঘোলা ঘোলা ভাব লাগলো আমার। না না, আমি ঘোলা বলিনি, আমি ঠিকই বলেছি। ঠিক আছে, তুমি চুপ করো। হ্যাঁ বলো তো, ঘটনাটা কি ঘটেছে? কি আর বলবো এমএলএ সাহেব, স্বামীর ঘরে সুখে সংসার করতে গিয়ে একদিকে কান্না করতে হয় আর একদিকে ভাত খেতে হয় আমাকে। তাই নাকি? শুধু কি তাই, রাত 12টা একটা সময় মদ গেঁজা খেয়েছে আমার স্বামী, আমাকে যা ইচ্ছা তাই করে মারবে। যখন মদ খেয়ে মারতে থাকে তখন পরনের শাড়িটাও খুলে নেয়, এমন বারোচোদা স্বামী আমার। কি রে ল্যাংচা, কালকে একটা ফেসবুকে কি একটা যেন ঘটনা দেখাচ্ছিলে আমাকে? হ্যাঁ বড় ভাই, ওই স্ত্রী স্বামীর পুরো সঙ্গ কেটে নিয়েছিল। কি বললো, তুমি শুনতে পেলে? শুনতে পেয়েছি এমএলএ সাহেব, কিন্তু সেটা আমি পারবো না। বড় ভাই, এ স্বামী ভক্ত মেয়ে, এ পারবে না গো, এ অন্য মেয়ে হলে পাইতো পুরুষঙ্গ কেটে নিতে। তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না, তাই তো? এমএলএ সাহেব, এইরকম শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি যে স্বামীর বাড়িতে গিয়ে আমার মেয়ে একটা অন্যায় কাজ করবে। শোনো হিমাচল বাবু, বর্তমান যা যুগ পড়েছে, যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে যেই শক্তপোক্ত হয়ে যদি না থাকে, তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে। তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন জমায়ের পুরুষঙ্গ কেটে নেবে নাকি? পুরুষঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং, যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটে চলে আসবে। উজা খানকির ছেলে জমাই ওর পুরুষঙ্গ কেটে লিয়াই দরকার। এই মেয়ে শোনো, জি বলুন এমএলএ সাহেব। তোমার যে স্বামী সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না, যদি একটু ডিটেলসে বলতে। মেন ঘটনাটা হচ্ছে এমএলএ সাহেব, আমার যে স্বামী আমার ননদের বান্ধবীর সাথে তার একটা ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক আছে, তার সাথে সে সব রকম নোংরা কাজ করে, আর সে তাকেই চাই, সেই জন্য আমাকে সে দেখতে পারে না। শরীরের ভিতরে তাহলে ভূত ভরা। এই ফেদা সহ্য করবো কি করে রে? যেখানে সুই চলে না সেখানে ফাল চালিয়ে দিচ্ছি রে। তো এই ঘটনাটা তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে না? সবাই জানে, সবাই মেনে নিয়েছে, আমাকেও মানতে হবে। কিন্তু এমএলএ সাহেব, আমার মেয়ের পক্ষে সেটা তো সম্ভব নয়। বলেন। টাকা পয়সা সোনা দানা বরযাত্রী এত কিছু তোমার বাবা খাইও তোমাকে খাটের উপরে শুতে লিছে না, আবার অন্য মেয়ের সাথে রিলেশন। এসব পুরুষঙ্গ কেটে লিয়াই দরকার। ঠিকই বলেছো বড় ভাই, এ বাঁশও থাকবে না, বাঁশুরিও বাজবে না, ভালোই হবে। ও এমএলএ কাকা, কি হলো বে? শালা হারামি মানুষের পিলি চুমকি দেয় এমন ভাবে চিল্লায়। এত দড়ি হেপে এলি, কি হয়েছে কি? না কাকা, তোমরা কথাটা বলিলাম, মিটিং কইলাম, দি লাস্টে বলবো। শালা হারামি কেনা উট পাটাঙ্গা মার দেবো, কি হয়েছে কি বে? খুলে বলবে। তোমার বউ বাড়ি এইছে, দেখো গা। কে বললো কে তোকে আমার বউ বাড়ি আইছে? আমি কানা নাকি, আমি চোখে দেখতে পাই না নাকি, আমি নিজে চোখে দেখলাম। এসব কি বলছি রে? হইতেও পারে বড় ভাই, যে বোকা চোদা লিয়ে গেলো সে তার জমিদার নয় যে আপনার বউকে সারা জীবন খাওয়াবে পড়াবে, খাওয়া দাওয়া শেষ ওই জন্য পাঠিয়ে দিয়েছে। এমএলএ সাহেব, তাইলে আমার এই মেয়ের সংসারটা কি হবে? তোমার মেয়েকে তোমার জামাইয়ের পুরুষঙ্গ কেটে নিতে বলো গা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, যেটা বলে না পারবা সেটা করলে মারতে হবে, কি বললাম বুঝতে পেরেছো? জি এমএলএ সাহেব, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন যাও। কি রে, তুই যা বলছিস তা কি ঠিক? চোখ ছুঁয়ে বলছি কাকা, বিশ্বাস করে সত্যি করে বলছি। বড় ভাই, এ তো কাটা ঘায়ে নুনের ছিটে। মাথার মগজে আগুন ধরে গেল রে। কি কথা শোনালি রে ফালতু, মাথায় নষ্ট। এই মনে আমার অনেক কষ্ট রে ফালতু। আমার কোনো দোষ নেই কাকা, যেটা সত্যি সেটাই বললাম। দেখুন সে রড ভাতারি মাগি কোথারে? বাড়িতে আমার বউয়ের সাথে গল্প করছে। তাই নাকি? জি কাকা। বে বুকাচ্চোদা, তাকে কথা বলতে পারছি না। তোমার বউ বাড়িতে আছে, তুমি যাবাতে চলো আমার সাথে। কইছো দেখছি। হারে ল্যাংচা, এই জনির ভিতরে বিষ ফোড়া হয়ে গেল তোরে। ও গলি দিবে, ও হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। ও 4 মাস 31 দিনের মাথায় ডেলিভারি করে দেওয়া প্লেয়ারও, ওর কাছে কিচ্ছু আটকাবে না। কি জানি বাড়া এখন কি হবে। আমার একটা জিনিস ভাবতে খুব খারাপ লাগছে বোন, তোমার এমএলএ ভাতা খাইতে তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলা। ভাতার কি কেউ এমনি এমনি ছাড়ে বল? ওর নামেই আমার ভাতা ছিল, ও চরিত্রহীন লোক। সেটা জানি, তোমার ভাতা চরিত্রহীন। তুই যে এতদিন এখানে আছিস, তোর সাথে কিছু করেনি তো আবার? কি আর করবে, আমি দিলে তো করবে। দিস নি তো তাহলে? না, আমি কিছু জেনে দেবো ওকে।
আর যদি ও আমাকে দেয়ও তা তুই চ্যাংরা লাসানির কি কোনো অসুবিধা আছে? এই ঢেমুন মাগি, চ্যাংরা লাসানি নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি, তা আবার কি গান মারাইতে নিল? দেখ দেখ ভাতারের মুখের ভাষা দেখ, তাহলে কোন মেয়ে সংসার করবে বল? এলো এ ডান্ডা চেক করিনি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না। লো তুই কোথায় গেছিলি সেটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম রে ফেদা কুকুর বেটা, আবার আমি ঘরে ফিরে এসেছি। কি বলছিস বল তুই? তুই তো কার বাড়িতে ফাঁকা চ্যাংরা লাসানি রে? তোর থেকে কম। খান কি মাগি, তুই যে নাংলি বেরিয়ে চলে গেলি, তুই এখানে ফিরে আসতে তুই লজ্জা লাগলো না? খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা, নাহলে তোর নামে গিয়ে থানাতে কেস করবো, তোর এমএলএ গিরি ছাড়িয়ে নেবো। কাকা বাবু এখন এটা